হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করে 5.6 এর যে প্রবলেমগুলো দেওয়া আছে, 5টা প্রবলেম, এই 5টা প্রবলেম সলভ করে দিব। তো এই অঙ্কগুলো করার আগে তার আগে আমাদের কয়েকটা কনসেপ্ট বুঝে নিতে হবে। তাহলে আগে কনসেপ্টটা বুঝে নিই। 1 নম্বর কনসেপ্ট হচ্ছে আমাদের কি, যে টু ভাগ কত, 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5 থাকলে কি সেটা 1 হয়ে যায়। আবার 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5 যদি থাকে সেটা কি 2 টু দি পাওয়ার 0 ভাবেও লেখা যায়। অর্থাৎ মানে এখানে জিনিসটা বলতে চাইছে, আমাদের 1 নম্বর কনসেপ্ট হচ্ছে যে 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5, এটা যদি আমরা কি ভাগ আকারে লিখি তাহলে কি 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5, এটা কি কাটা যাবে, কাটা গেলে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে এটা 1 আসলো। আবার এটা যদি আর এক রকম করে করি তাহলে সেটা আমাদের হবে, আর একরকম ভাবে যদি করি 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5, তাহলে দেখো আমরা যে নিয়মটা জানি যে এখানে নিধান কি সেম আছে। তাহলে কি নিধানটা আগে লিখবো, আর এটা কি ভাগ আকারে আছে তাহলে তাদের কি সূচকে সূচকে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ হয়ে যায় তাহলে এখানে কি 5 - 5, তাহলে 2 এর পাওয়ার কত আসবে, 5-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়, 0 হয়ে যায়। তাহলে দেখো এখানে 2 এর পাওয়ার 0 এটা কার সাথে সমান, 1 এর সাথে সমান। তাহলে এটা এইভাবে লিখতে পারি না যে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এটা এইভাবে লেখা যায়, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই জিনিসটাই এখানে বলতে চাইছে, অর্থাৎ এটা বক্স করে রাখতে পারো তোমরা। তাহলে এখানে কত আসলো, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এবার এখানে দেখো আমরা এখানে পজিটিভ সংখ্যা নিয়ে করছি, তারপর এখানে 2 নম্বরে কি করছে, নেগেটিভ সংখ্যা নিয়ে করছে। তবুও আমাদের কি আসছে, নিধানটা কি তার পাওয়ার 0 ছিল, সেটা কি 1-এর সাথে সমান আসছে। তাহলে এখানে বোঝা গেল যে এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। মানে এ যদি যে কোনো একটা পূর্ণ সংখ্যা হয় এবং তার পাওয়ারে যদি আমাদের কি থাকে, 0 থাকে, তাহলে সেটা 1 হয়ে যাবে। এ কি যে কোনো একটা যদি পূর্ণ সংখ্যা হয় এবং তার পাওয়ারে যদি 0 থাকে সেটা আমাদের 1 হয়ে যাবে। মনে করো 7 কি একটা পূর্ণ সংখ্যা, তার পাওয়ারে যদি 0 থাকে সেটা আমাদের কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। যেমন মনে করো যে 95 কি একটা পূর্ণ সংখ্যা, -95 একটা কি পূর্ণ সংখ্যা, তার পাওয়ারে যদি আমাদের কি 0 থাকে সেটা কি 1 হয়ে যাবে। এই কনসেপ্টটাই আমাদের কি কাজে লাগবে এই অঙ্কগুলো করার জন্য। তো এবার আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখি। 1 নম্বর অঙ্কটা কি আছে, 1 নম্বর অঙ্কটা আছে 9 স্কয়ার ভাগ 9 স্কয়ার। তাহলে এটা কি এইভাবে লেখা যায়, এখানে কি নিধান দুটো সেম আছে, নিধান দুটো যদি সেম থাকে তাহলে কি তাদের সূচক দুটো কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে নিধানটা লিখলাম এবং তাদের কি ভাগ আকারে আছে, তাহলে কি সূচক দুটো বিয়োগ করবো। তাহলে 2 - 2, এটা কত হয়ে যাবে, 9 এর পাওয়ার কত, 0। 2 এর থেকে 2 বাদ দিলে 0 হয়। তাহলে দেখো আমরা আগেই আমরা দেখলাম যে যে কোনো পূর্ণ সংখ্যার যদি সূচক 0 থাকে তাহলে সেটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 1 নম্বরের মান কত আসলো, এটা 1। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি আছে, 7 কি, এখানে দেখো এইখানেই অঙ্কটা আমরা করতে পারবো, কারণ 7 এর কত আছে, সূচক 3 আছে, তা ভাগ কত দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা 7 এর সূচক 3 বা 7 এর ঘাত 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি যেহেতু এটা ভাগ আকারে থাকবে, ভাগ আকারে থাকলে কি হয়ে যাবে, তাদের পাওয়ারে সূচক দূরে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গেলে তাহলে 0, 3 - 3 কত হয়, 0 হয়। তাহলে 7 এর পাওয়ার যদি আমাদের 0 হয়ে যায় তাহলে সেটা কত হবে, 1 হয়ে যাবে। তাহলে অর্থাৎ এখানে কি 7 এর পাওয়ার কত হবে, 3 হবে। এবার এখানে 11 সূচক কত আছে, 0 আছে, তাহলে এটা কত হবে, 1 হয়ে যাবে। এই অঙ্কগুলো কি মুখে মুখে হয়ে যাচ্ছে।
এবার 4 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 1 লেখা আছে, তাহলে 13-র পাওয়ার কত হলে 1, বা 13 সূচক কত হলে এখানে 1 হবে। 13 সূচক যদি আমরা 2 লিখি তাহলে এটা কি 1 হবে? হবে না। কারণ আমরা কি জানি, কোনো পূর্ণ সংখ্যা যদি সূচক 0 হয়ে যায় তখন সেটা 1 হবে। তাহলে এখানে কি 13 একটা পূর্ণ সংখ্যা, এর সূচক আমরা যদি 0 করে দেই তাহলে এটা কি 1 হয়ে যাবে। এবার দেখো, সেম আগের কনসেপ্টটাই, 1 আছে, তাহলে -13 কি একটা পূর্ণ সংখ্যা, এখানে যদি সেটা 0 করে দেই তাহলে এটা কি একটা 1 হয়ে যাবে। যে পূর্ণ সংখ্যার পাওয়ারে কত হলো, 0 হলো, বা পূর্ণ সংখ্যার সূচক কত হলো, 0 হলো, তাহলে এটা কি 1 হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করে 5.6 এর যে 5টা প্রবলেম ছিল, 1 2 3 4 5, এই 5টা প্রবলেম সলভ করে দিলাম। আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাই।